হিস্টোরি। ভারতের স্বাধীনতা সংগ্রামীদের কার্যকলাপ, স্বাধীনতা সংগ্রামী অবদান বা তথ্যাবলী। অ্যানি বেসান্ত 1847 থেকে 1933 থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তিনি প্রথম ভারত পরিভ্রমণে এসেছিলেন 1893 সালে। ভারতীয় হোমরুল লীগের প্রতিষ্ঠাতা। 1917 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের সভাপতি হন। নিউ ইন্ডিয়া এবং কমনওয়েলথ এই দুই পত্রিকার সম্পাদনা করেন। ফজলুল হক 1873 থেকে 1962 সর্বভারতীয় মুসলিম লীগের প্রতিষ্ঠাতা। তিনি 1913 সালে ঢাকা থেকে বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি শের-ই-বাংলা নামে জনপ্রিয় হয়ে আছেন। 1916 থেকে 21 খ্রিস্টাব্দ পর্যন্ত লীগের সদস্য ছিলেন। তিনি 1937 খ্রিস্টাব্দে কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন। আমির চাঁদ মৃত্যু 1915 চরমপন্থী জাতীয়তাবাদী নেতা, দিল্লি ষড়যন্ত্র মামলার সঙ্গে জড়িত। শিবনাথ শাস্ত্রীর সহযোগিতায় 1879 সালে তিনি সিটি স্কুল প্রতিষ্ঠা করেন, যেটি বর্তমানে আনন্দমোহন কলেজ নামে পরিচিত। লর্ড হার্ডিঞ্জের উপর বোমা নিক্ষেপ করেন এবং 1915 খ্রিস্টাব্দে 11 মে তার ফাঁসি হয়। আনন্দমোহন বসু 1847 থেকে 1906 নরমপন্থী জাতীয়তাবাদী নেতা, কলকাতা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্সের সদস্য, জাতীয় কংগ্রেসের মাদ্রাজ অধিবেশনে সভাপতি 1898 খ্রিস্টাব্দে। অরুণা আসফ আলী 1909 থেকে 1996 আইন অমান্য আন্দোলনের সময় কারারুদ্ধ হন 1930 থেকে 32 খ্রিস্টাব্দ। ইনি ব্যক্তিগতভাবে লবণ সত্যাগ্রহে যোগদান করেন। 1942 খ্রিস্টাব্দে বোম্বেতে জাতীয় কংগ্রেসের ত্রিবর্ণ পতাকা উত্তোলন করেন। ভারত ছাড়ো আন্দোলনে যোগ দেন। 1958 সালে দিল্লির প্রথম মেয়র পদে নির্বাচিত হন। 1964 খ্রিস্টাব্দে জাতীয় লেনিন পুরস্কার লাভ করেন। 1997 সালে তিনি ভারত রত্ন সম্মানে ভূষিত হয়েছিলেন। লিঙ্ক এবং প্যাট্রিয়ট এই দুই পত্রিকার সঙ্গে জড়িত ছিলেন। বদরুদ্দিন তায়েবজি 1844 থেকে 1906 বোম্বের প্রথম ব্যারিস্টার হন। বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন ও বোম্বে লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য। মাদ্রাজে জাতীয় কংগ্রেসের তৃতীয় অধিবেশনের প্রতিনিধি ছিলেন। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় 1879 থেকে 1915 ছদ্মনাম বা উপাধি বাঘা যতীন, যুগান্তর, অনুশীলন প্রভৃতি গুপ্ত সমিতির সঙ্গে যুক্ত ছিলেন। কলকাতার বিখ্যাত অস্ত্র ব্যবসায়ী রডা কোম্পানির অস্ত্র লুণ্ঠনের সঙ্গে জড়িত। গদর পার্টির উত্তর ভারতে ব্যাপক গণ আন্দোলনের পরিকল্পনা করেন। 1915 খ্রিস্টাব্দে উড়িষ্যার বুড়িবালামের যুদ্ধে প্রাণ হারান। ভগৎ সিং 1907 থেকে 1931 হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মির সদস্য ছিলেন। 1926 খ্রিস্টাব্দে তিনি পাঞ্জাবের নওজোয়ান ভারত সভার প্রতিষ্ঠা করেন। লাহোর ষড়যন্ত্র মামলার সঙ্গে যুক্ত ছিলেন। লালা লাজপত রায় মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য মিস্টার স্যান্ডার্সকে হত্যা করেন। চন্দ্রশেখর আজাদের নেতৃত্বে তিনি হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন পুনঃপ্রতিষ্ঠিত করেন। নাম পরিবর্তন করে রাখেন হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। বিখ্যাত পুস্তিকা ওয়াই আই অ্যাম অ্যাথেইস্টের লেখক বটুকেশ্বর দত্তের সঙ্গে মিলিত হয়ে দিল্লির কেন্দ্রীয় আইনসভার দুটি বোমা নিক্ষেপ করেন পাবলিক সেফটি বিল এবং ট্রেড ডিসপিউটস বিলের প্রতিবাদের বিরুদ্ধে। 1931 খ্রিস্টাব্দে 23 মার্চ রাজগুরু ও সুখদেবের সঙ্গে তাকে লাহোর জেলে ফাঁসি দেওয়া হয়। যতীন্দ্রনাথ দাস 1904 থেকে 1929 বাঙালি বিপ্লবী, লাহোর ষড়যন্ত্র মামলার সঙ্গে জড়িত ছিলেন। কারাগারে 63 দিন অনশনরত অবস্থায় মৃত্যুবরণ করেন। জয়প্রকাশ নারায়ণ 1902 থেকে 1979
বিহারের স্বাধীনতা সংগ্রামী, লোকনায়ক নামে অধিক পরিচিত। 1934 খ্রিস্টাব্দে সর্বভারতীয় সমাজবাদী পার্টি গড়ে তোলেন। ভারত ছাড়ো আন্দোলনে প্রত্যক্ষ অংশগ্রহণ করেন। বিনোবা ভাবের ভূদান আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। 1975 খ্রিস্টাব্দে জনতা পার্টি গড়ে তোলেন। তিনি 1999 সালে ভারত রত্ন সম্মানে ভূষিত হয়েছেন। ইন্দুলাল যাজ্ঞিক 1892 থেকে 1972 গুজরাটের স্বাধীনতা সংগ্রামী ও জাতীয়তাবাদী আন্দোলনের নেতা। হোম রুল লীগ আন্দোলন ও খেরা সত্যাগ্রহের সঙ্গে জড়িত। অন্তর্য সেবা মণ্ডলের সদস্য। 1942 খ্রিস্টাব্দে অখিল হিন্দু কিষাণ সভার সভাপতি ছিলেন। নবজীবন আনে সত্য মাসিক ও নতুন গুজরাট দৈনিক নামক দুটি পত্রিকার সম্পাদক ছিলেন। গোপাল হরি দেশমুখ 1823 থেকে 1892 লোক হিতবাদী নামে পরিচিত। তিনি ছিলেন মহারাষ্ট্রের সমাজ সংস্কারক। আহমেদাবাদে পুনর্বিবাহ মণ্ডল প্রতিষ্ঠা করে তার মাধ্যমে বিধবা বিবাহের উৎসাহ দান করেন। জ্ঞান প্রকাশ, ইন্দু প্রকাশ নামক মাসিক পত্রিকা এবং হেতেচ্ছু নামক সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন গুজরাটি ও ইংরেজি ভাষায়। গোপাল কৃষ্ণ গোখলে 1866 থেকে 1915 জাতীয় কংগ্রেসের বেনারস অধিবেশনে সভাপতিত্ব করেন। গান্ধীজির রাজনৈতিক গুরু। 1905 খ্রিস্টাব্দে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন। পুনের এক স্কুলে সহকারী মাস্টার হিসেবে জীবিকা শুরু করেন। দ্য হিটাবারা 1911 দৈনিক ইংরেজি পত্রিকার প্রতিষ্ঠাতা। ডক্টর রাজেন্দ্র প্রসাদ 1884 থেকে 1963 অসহযোগ আন্দোলন, চম্পারণ সত্যাগ্রহ, ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেন। পাটনায় ন্যাশনাল কলেজ প্রতিষ্ঠা করেন। স্বাধীন ভারতের প্রথম প্রেসিডেন্ট। সংবিধান সভার প্রথম স্থায়ী সভাপতি ছিলেন। 1962 সালে ভারত রত্ন উপাধি লাভ করেন। দেশ নামক হিন্দি সাপ্তাহিক পত্রিকা সম্পাদনা করেন। ডক্টর জাকির হোসেন 1897 থেকে 1969 শিক্ষাবিদ, অর্থনীতিবিদ ও জাতীয়তাবাদী। 1937 খ্রিস্টাব্দে ওয়ার্ধায় শিক্ষা সংক্রান্ত জাতীয় অধিবেশনে অংশগ্রহণ করেন। তিনি দেশের প্রথম মুসলিম রাষ্ট্রপতি ছিলেন। 1963 খ্রিস্টাব্দে ভারতরত্ন লাভ করেন। বাসুদেব বলবন্ত ফাড়কে 1845 থেকে 1883 মহারাষ্ট্র বিপ্লবী গুপ্ত সমিতি গড়ে তোলেন। বোম্বাই প্রেসিডেন্সিতে দুর্ভিক্ষের সময় ব্রিটিশ সরকারের উদাসীনতা লক্ষ্য করে তিনি রামসি, ভিল, কোল, ধাঙ্গর প্রভৃতি উপজাতীয় সম্প্রদায়ের মানুষদের নিয়ে সশস্ত্র বিপ্লবী আন্দোলন গড়ে তোলেন। 1879 খ্রিস্টাব্দে বন্দী হন ও যাবজ্জীবন দ্বীপান্তর হয়। রমেশচন্দ্র মজুমদার তাকে ভারতের বৈপ্লবিক জাতীয়তাবাদের জনক বলে অভিহিত করেন। বিনায়ক দামোদর সাভারকর 1899 খ্রিস্টাব্দে মিত্র মেলা নামক সংঘ প্রতিষ্ঠা করেন। 1904 খ্রিস্টাব্দে অভিনব ভারত নামক সংঘ স্থাপন করেন। 1906 খ্রিস্টাব্দে লন্ডনে যান বোম্বাইয়ের বিপ্লবীদের কাছে অস্ত্র বোমা তৈরির নিয়মাবলী পাঠাতে। তার প্রেরিত অস্ত্রের সাহায্যেই 1909 খ্রিস্টাব্দে অনন্ত লক্ষণ কানহেরি নাসিকের জেলাশাসক জ্যাকসনকে হত্যা করেন। তিনি হিন্দু মহাসভার এক শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব ছিলেন। নাসিক ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার হন। বীর সাভারকর উপাধি পান। বিপিন চন্দ্র পাল 1858 থেকে 1932 ফাদার অব ব্লু রেভলিউশনারি থট ইন ইন্ডিয়া নামে পরিচিত। পরিদর্শক নামক সাপ্তাহিক পত্রিকা শুরু করেন এবং নিউ ইন্ডিয়া নামক পত্রিকা শুরু করেন। তিনি স্বদেশী আন্দোলনের অন্যতম পুরোধা ছিলেন। প্রথমে নরমপন্থী জাতীয়তাবাদী থাকলেও পরে স্বরাজ ও স্বদেশী আন্দোলনে যোগদান করেন। 1906 খ্রিস্টাব্দে অরবিন্দ ঘোষের সঙ্গে বন্দে মাতরমের সম্পাদনা করেন। চন্দ্রশেখর আজাদ 1906 থেকে 1931 ইনি ছিলেন সশস্ত্র বিপ্লবী এবং হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক আর্মির সদস্য। অসহযোগ আন্দোলনের সময় তিনি বন্দী হন এবং কোর্টে বারংবার তার নাম জিজ্ঞাসা করা হলে তিনি আজাদ কথাটি বলেন। এই থেকে আজাদ উপাধি পান। কাকরি ষড়যন্ত্র মামলা। দ্বিতীয় লাহোর ষড়যন্ত্র মামলা লাহোরে স্যান্ডার্সকে হত্যা এবং
কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপ এরকম একাধিক ঘটনার সঙ্গে জড়িত। শপথ করেছিলেন জীবিত থাকাকালীন ব্রিটিশদের ধরা দেবেন না। হিন্দুস্তান রিপাবলিকান সোশ্যালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা হিসেবে রমাপ্রসাদ বিসমিল, তার মৃত্যুর পর তিনিই প্রথম এটি পুনর্গঠন করেন। এলাহাবাদের আলফ্রেড পার্কে পুলিশের হাতে ধরা পড়ার সময় 1931 খ্রিস্টাব্দে 27 ফেব্রুয়ারি তিনি আত্মহত্যা করেন। চিত্তরঞ্জন দাস 1870 থেকে 1925 পেশাগতভাবে আইনজীবী এবং আলিপুর বোমা মামলায় অরবিন্দ ঘোষের পক্ষে সওয়াল করেন। তিনি 1923 খ্রিস্টাব্দে সর্বভারতীয় স্বরাজ পার্টি গঠন করেন। তিনি দেশবন্ধু নামে জনপ্রিয় ছিলেন। 1924 খ্রিস্টাব্দে কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হন। তিনি হিন্দু মুসলিম সমন্বয়ের লক্ষ্যে দাস ফর্মুলা তৈরি করেন। নারায়ণ নামক মাসিক বাংলা পত্রিকা এবং ফরওয়ার্ড নামক একটি পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। 1895 সালে মালঞ্চ কবিতা, 1904 খ্রিস্টাব্দে মালা, 1915 খ্রিস্টাব্দে অন্তর্যামী এবং 1913 খ্রিস্টাব্দে সাগর সঙ্গীত নামক গ্রন্থে কাজ করেন। চক্রবর্তী রাজা গোপালাচারী 1878 থেকে 1972 তামিলনাড়ু নিবাসী রাজনীতিবিদ। তিনি ছিলেন একাধারে আইনজীবী ও স্বাধীনতা সংগ্রামী রাজাজি ও সিআর নামেও তিনি পরিচিত ছিলেন। ভারতের প্রথম ও শেষ গভর্নর ছিলেন তিনি স্বাধীন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। লবণ আইন ভঙ্গের অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়। 1937 খ্রিস্টাব্দের নির্বাচনে তিনি মাদ্রাজের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। 1947 খ্রিস্টাব্দের আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত বাংলার গভর্নর ছিলেন এবং স্বাধীন ভারতের প্রথম ও শেষ গভর্নর জেনারেল। 1952 থেকে 1954 সাল পর্যন্ত মাদ্রাজে মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। 1954 সালে ডক্টর এস রাধাকৃষ্ণন ও সিভি রামনের সঙ্গে ভারতরত্ন পুরস্কার গ্রহণ করেন। তিনি 1959 সালে রাজা গোপালাচারী স্বতন্ত্র পার্টি প্রতিষ্ঠা করেন। উল্লেখ্য, তিনি গান্ধীজির অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। দাদাভাই নওরোজি 1825 থেকে 1917, 1906 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে প্রথম স্বরাজের দাবি উত্থাপন করেন। তিনি প্রথম ভারতীয় তথা এশীয় হিসেবে যিনি হাউস অব কমন্সের সদস্য হিসেবে নির্বাচিত হন 1892 সালে। তিনি তার পভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া 1901 গ্রন্থে ভারত থেকে সম্পদের বহির্গমন তত্ত্বের কথা বলেন। তিনি ইন্ডিয়ান গ্ল্যাডস্টোন, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া প্রভৃতি উপাধি পান। ভারতে গ্র্যান্ড ওল্ড ম্যান হিসেবে সুপরিচিত। পভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইয়ের লেখক 1876 খ্রিস্টাব্দে জাতীয় আয়ের প্রথম হিসাব পেশ করেন। 1866, 1893 এবং 1906 তিনবার ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে নির্বাচিত হন। 1883 সালে দৈনিক পত্রিকা ভয়েস অফ ইন্ডিয়া প্রকাশ করেন। জ্ঞান প্রসারক মন্ডলী এর প্রতিষ্ঠাতা। এই সংস্থাটি বয়স্কদের মধ্যে শিক্ষার বিস্তার করা। কল্পনা দত্ত 1913 থেকে 1995 বাংলার এক মহিলা বিপ্লবী। তিনি সূর্য সেনের আদর্শে উদ্বুদ্ধ হয়ে চট্টগ্রাম রিপাবলিক আর্মিতে যোগদান করেন। চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠনের ঘটনায় যুক্ত থাকার জন্য যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। 1936 খ্রিস্টাব্দে মুক্তি পাবার পর তিনি সর্বভারতীয় কমিউনিস্ট পার্টির সদস্য হন। কানাইলাল মুন্সি 1887 থেকে 1971 গুজরাটের স্বাধীনতা সংগ্রামী এবং গান্ধীজির একনিষ্ঠ ভক্ত। গান্ধীজির লবণ সত্যাগ্রহে অংশগ্রহণ করেন। তিনি ঘনশ্যাম ব্যাস হিসেবে পরিচিত ছিলেন। তিনি 1940 খ্রিস্টাব্দে ব্যক্তিগত সত্যাগ্রহের ডাক দেন। তিনি ভারতীয় সংবিধান সভার সদস্য ছিলেন। 1960 খ্রিস্টাব্দে স্বতন্ত্র পার্টিতে যোগদান করেন। ভার্গব, গুজরাট সোশ্যাল ওয়েলফেয়ার জার্নাল প্রভৃতি পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। তার লেখা গ্রন্থ হল আই ফলো দ্য মহাত্মা, দ্য ক্রিয়েটিভ আর্ট অব লাইফ, অখণ্ড হিন্দুস্তান প্রভৃতি। ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর 1891 থেকে 1956 নিম্ন শ্রেণীর মানুষের নেতা ছিলেন। তিনি ডিপ্রেসড ক্লাসেস ইনস্টিটিউশন 1924 এবং সমাজ সামন্ত সংঘ 1927 প্রতিষ্ঠা করেন। তিনটি গোলটেবিল বৈঠকেই তিনি অংশগ্রহণ করেন এবং গান্ধীজির সঙ্গে পুনা চুক্তি স্বাক্ষর করেন 1932।
তিনি গভর্নর জেনারেলের এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য ছিলেন এবং ইন্ডিয়ান লেবার পার্টি ও শিডিউলড কাস্ট ফেডারেশন গঠন করেন। তিনি ভারতীয় সংবিধানের ড্রাফটিং কমিটির সদস্য ছিলেন। স্বাধীন ভারতের প্রথম আইন মন্ত্রী হিসাবে হিন্দু কোড বিলের প্রস্তাবনা করেন। 1956 খ্রিস্টাব্দে তিনি রিপাবলিকান পার্টি তৈরি করেন। বাল গঙ্গাধর তিলক 1856 থেকে 1920, পুনার চিৎপাবন ব্রাহ্মণ পরিবারের সন্তান, চরমপন্থী রাজনীতিবিদ। 1880 খ্রিস্টাব্দে পুনা নিউ ইংলিশ স্কুল, 1884 খ্রিস্টাব্দে ডেকান এডুকেশন সোসাইটি, 1885 খ্রিস্টাব্দে ফার্গুসন কলেজ প্রতিষ্ঠা করেন। তিনি মারাঠি ভাষায় কেশরী ও ইংরেজি ভাষায় মারহাট্টা নামক পত্রিকা প্রকাশ করেন। তিনি জাতিকে ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে মহারাষ্ট্র গণপতি উৎসব 1893 খ্রিস্টাব্দে ও শিবাজী উৎসব 1895 খ্রিস্টাব্দে প্রবর্তন করেন। 1896 খ্রিস্টাব্দে মহারাষ্ট্রে ব্যাপক দুর্ভিক্ষ দেখা দিলে সরকারের ঔদাসীন্য নীতির প্রতিবাদে ব্যাপক গণসচেতনতা গড়ে তোলেন। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনেও অংশগ্রহণ করেন। জনপ্রিয়তার জন্য তিনি লোকমান্য অভিধায় ভূষিত হন। ভ্যালেন্টাইন তাকে ফাদার অব ইন্ডিয়ান আনরেস্ট বলেন ও গান্ধীজি বলেন মার্কেট অব মডার্ন ইন্ডিয়া। স্বরাজ আমার জন্মগত অধিকার এবং এটাই অর্জন করবই, তার এই উদ্ধৃতির জন্য তিনি খ্যাত। স্বদেশী অন্যতম প্রধান নির্মাতা তিনি। হোম রুল লীগ নির্মাণ করেন স্বরাজের উদ্দেশ্যে। গীতা রহস্য এবং দ্য আর্কটিক হোম ইন দ্য বেদাস বইয়ের লেখক। 1920 সালের 1 আগস্ট মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন শুরু করেন। সেই দিন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অরবিন্দ ঘোষ 1872 থেকে 1950, বাঙালি চরমপন্থী বিপ্লবী, বরোদা কলেজের অধ্যাপক এবং অনুশীলন সমিতি ও যুগান্তর সমিতি নামক দুই বিপ্লবী গুপ্ত সমিতির সঙ্গে যুক্ত ছিলেন। ইন্দু প্রকাশ পত্রিকা নিউ ল্যাম্প ফর দ্য ওল্ড শীর্ষক প্রবন্ধ প্রকাশের মাধ্যমে নরমপন্থী রাজনীতির তীব্র সমালোচনা করেন। বন্দে মাতরম, কর্মযোগিনী ও ধর্ম পত্রিকার সম্পাদনের কাজে যুক্ত হন। 1908 খ্রিস্টাব্দে আলিপুর বোমা মামলায় ধৃত হলেও চিত্তরঞ্জন দাসের সহায়তায় মুক্তি পান। চিত্তরঞ্জন দাস তাকে স্বদেশ প্রেমের কবি, জাতীয়তাবাদের দার্শনিক ও মানবতার প্রেমিক বলেছেন। খান আব্দুল গফর খান 1890 থেকে 1988, তিনি সীমান্ত গান্ধী, বাদশাহ খান, সরহাদি গান্ধী, ফকরি আফগান নামে পরিচিত লাল কোর্তা খোদাই খিদমতগার নামক বাহিনী গড়ে তোলেন। তিনি অসহযোগ, আইন অমান্য ও ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। তিনি পাখতুন নামে একটি পত্রিকা প্রকাশ করেন পরে, যার নাম হয় দস্ত রোজা। 1987 সালে ভারতরত্ন লাভ করেন। মাদাম ভিকাজি রুস্তাম কামা 1861 থেকে 1936, এই পার্সি মহিলা ভারতীয় তরুণদের সংঘবদ্ধ করার উদ্দেশ্যে লন্ডনে ফ্রি ইন্ডিয়া সোসাইটি এবং বন্দে মাতরম নামক দুটি সংঘ প্রতিষ্ঠা করেন। বিদেশ থেকে ভারতীয়দের অস্ত্র পাঠানো এবং ভারতীয় বিপ্লবীদের অস্ত্র চালনা শিক্ষা দেওয়ায় রত ছিলেন। 1907 খ্রিস্টাব্দে জার্মানিতে আন্তর্জাতিক সমাজবাদী কংগ্রেসে যোগদান করেন। তাকে ভারতীয় বিপ্লববাদের জননী বলা হয়। লালা হরদয়াল 1884 থেকে 1939, দিল্লির সশস্ত্র বিপ্লবী। তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনে আন্তর্জাতিক সমর্থন আদায়ের চেষ্টা করেন। 1913 খ্রিস্টাব্দে সান ফ্রান্সিসকোতে গাদার পার্টি প্রতিষ্ঠা করেন। ওয়েলথ অফ নেশনস, হিন্টস ফর সেলফ কালচার গ্রন্থগুলি রচনা করেন। মদনলাল ধিংরা 1883 থেকে 1909, লন্ডনে বসবাসকারী ভারতীয় জাতীয়তাবাদী নেতা। তিনি লন্ডনে ইন্ডিয়ান হোম রুল সোসাইটি, ইন্ডিয়া হাউসের সদস্য ছিলেন। লন্ডনের বুকে প্রকাশ্য সভায় কার্জন উইলিকে হত্যা করেন। 1909 খ্রিস্টাব্দে 1 জুলাই বিচারে ধিংরার ফাঁসি হয়। লালা লাজপত রায় 1865 থেকে 1928, পাঞ্জাবের লুধিয়ানায় জন্মগ্রহণ করেন এবং আর্য সমাজ ও শুদ্ধি আন্দোলনে যোগদান করেন। 1888 খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেসের এলাহাবাদ অধিবেশনে যোগদান করেন। চরমপন্থী মতাদর্শে বিশ্বাসী এই রাজনীতিবিদ মনে করতেন ভিক্ষানীতি বর্জন করে আত্মশক্তি ও আত্মত্যাগের মাধ্যমে দেশবাসী স্বাধীনতা লাভ করবে। তিনি নিষ্ক্রিয় প্রতিরোধে অর্থাৎ স্বদেশীয় বয়কটের পূর্ণ সমর্থক ছিলেন। স্বরাজ্য দলে তিনি যোগদান করেন।
1918 খ্রিস্টাব্দে সাইমন কমিশন বয়কট করার আন্দোলনে সামিল হওয়ায় পুলিশের লাঠির আঘাতে প্রাণ হারান। তার রচিত গ্রন্থ ইয়ং ইন্ডিয়া, ইংল্যান্ড ডেপ টু ইন্ডিয়া, দ্য পলিটিক্যাল ফিউচার অফ ইন্ডিয়া 1889 খ্রিস্টাব্দে আইএনসির বোম্বে অধিবেশনে দুটি স্বাধীনতা সংগ্রামী নেতা বিপিন চন্দ্র পাল এবং বাল গঙ্গাধর তিলকের সঙ্গে যুক্ত হন। এই ত্রয়ী লাল বাল পাল নামে খ্যাত। বিপিন চন্দ্র পাল এবং লোকমান্য তিলকের সঙ্গে বরাবর স্বদেশী আন্দোলনের পথিকৃৎ ছিলেন। 1895 সালে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক গঠনে প্রচেষ্টা করেছিলেন। 1920 খ্রিস্টাব্দে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি হয়েছিলেন। সার্ভেন্টস অফ পিপল সোসাইটি প্রতিষ্ঠা করেন তিনি। দেশের স্বাধীনতা আন্দোলন এবং সমাজ সংস্কার আন্দোলনের সঙ্গে জন্য কাজ করে এই সংস্থা। মৌলানা আবুল কালাম আজাদ 1888 থেকে 1958 স্বদেশী আন্দোলনের সময় ভারতীয় কংগ্রেসে যোগদান করেন। খেলাফত কমিটির প্রেসিডেন্ট ছিলেন। দিল্লিতে কংগ্রেসের বিশেষ অধিবেশনে সভাপতিত্ব করেন। কংগ্রেসের সর্বকনিষ্ঠ সদস্য ছিলেন। তিনি সিমলা বৈঠক 1945 খ্রিস্টাব্দে ও ক্যাবিনেট মিশন 1946 খ্রিস্টাব্দে যোগদান করেন। 1946 খ্রিস্টাব্দে সংবিধান সভার সদস্য হন এবং স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হন। তার লেখা গ্রন্থের নাম ইন্ডিয়া উইন্স ফ্রিডম। আরবি, ইংরেজি, উর্দু, হিন্দি, পার্সি এবং বাংলায় পারদর্শী ছিলেন। আল হেলাল নামক সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন। 1992 সালে মরণোত্তর ভারতরত্ন পান। 1923 খ্রিস্টাব্দে ও 1940 খ্রিস্টাব্দে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। 1888 খ্রিস্টাব্দে 11 নভেম্বর মক্কায় জন্মগ্রহণ করেন। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাংলা দুই বিপ্লবী অরবিন্দ ঘোষ এবং শ্যামসুন্দর চক্রবর্তীর সঙ্গে বৈপ্লবিক আন্দোলনে যোগদান করেন। উত্তর ভারত এবং বোম্বেতে গোপনে বৈপ্লবিক কেন্দ্র স্থাপন করতে সাহায্য করেছিলেন। 1931 খ্রিস্টাব্দে ধর্ষণা সত্যাগ্রহের অন্যতম প্রধান সংগঠক। 1920 সালে জামিয়া মিলিয়া ইসলামিয়া প্রতিষ্ঠাতা কমিটির সদস্য ছিলেন। মোহাম্মদ আলী জিন্নাহ 1876 থেকে 1948 তিনি গোপাল কৃষ্ণ গোখলে আদর্শে উদ্বুদ্ধ হন। 1906 খ্রিস্টাব্দে মুসলিমদের পৃথক নির্বাচনের দাবির বিরোধিতা করেন। 1913 খ্রিস্টাব্দে সর্বভারতীয় মুসলিম লীগে যোগদান করেন এবং লখনৌ চুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। 1917 খ্রিস্টাব্দে অ্যানি বেসান্তের হোম রুল আন্দোলনে যোগদান করেন। গান্ধীজির কংগ্রেসের যোগদানের পর কংগ্রেসের সঙ্গে তার মতানৈক্য হয় এবং কংগ্রেসের বিরোধিতা করেন। 1929 খ্রিস্টাব্দে 14 দফা দাবি উপস্থাপন করেন। লাহোর অধিবেশনে মুসলিম লীগের পৃথক পাকিস্তান রাষ্ট্রের সপক্ষে মত দেন। তিনি ছিলেন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল। সরোজিনী নাইডু 1879 থেকে 1949 নাইটেঙ্গেলস অফ ইন্ডিয়া নামে অধিক পরিচিত। গান্ধীজির ডান্ডি অভিযানের তিনি অংশগ্রহণ করেন এবং 1925 খ্রিস্টাব্দে কানপুরে অধিবেশনে কংগ্রেসের সভাপতিত্ব করেন। উত্তরপ্রদেশের প্রথম মহিলা গভর্নর। উত্তরপ্রদেশের মানুষ একজন জাতীয়তাবাদী ও কবি। তার বিখ্যাত কবিতাগুলি হল দ্য গোল্ডেন থ্রিসল্ট, দ্য ফেদার অফ দ্য ডন, দ্য বার্ড অফ টাইম, দ্য ব্রোকেন উইং। রাসবিহারী বসু 1886 থেকে 1945 বাংলার বিপ্লবী জাতীয়তাবাদী নেতা। লর্ড হার্ডিঞ্জের উপর বোমা নিক্ষেপের ঘটনা, লাহোর ষড়যন্ত্র মামলায় তিনি অভিযুক্ত হন, কিন্তু কোনো ক্রমে জাপানে পালিয়ে যান। তিনি আজাদ হিন্দ বাহিনী গঠন করেন, কিন্তু এর কার্যভার তুলে দেন সুভাষচন্দ্র বোসের হাতে। 1945 খ্রিস্টাব্দে টোকিওতে তার মৃত্যু হয়। রামপ্রসাদ বিসমিল বিখ্যাত কবিতা সরফরোশি কি তামান্নার লেখক। 1897 থেকে 1927 শচীন্দ্রনাথ সান্যালের সঙ্গে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা। আশফাকুল্লাহ খানের সঙ্গে তিনি কাকরি ট্রেন ডাকাতি পরিকল্পনা করেন। 1927 খ্রিস্টাব্দে 19 ডিসেম্বর গোরখপুর জেলে ব্রিটিশরা তাকে ফাঁসি দেয়। শচীন্দ্রনাথ সান্যাল 1893 থেকে 1942 রামপ্রসাদ বিসমিলের সঙ্গে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। বিখ্যাত বই বন্দী জীবনের লেখক।
আন্দামানের সেলুলার জেলে কাকোরি ট্রেন ডাকাতির জন্য দেয়া হয় তাকে যাবজ্জীবন কারাদণ্ড। গদর ষড়যন্ত্রের সঙ্গে তিনি জড়িত ছিলেন। আশফাকুল্লাহ খান 1900 থেকে 1927। হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের এক সদস্য রামপ্রসাদ বিসমিলের সঙ্গে সক্রিয়ভাবে কাকোরি ট্রেন ডাকাতির সঙ্গে যুক্ত ছিলেন। 19 ডিসেম্বর 1927 খ্রিস্টাব্দে ফরিদাবাদে সংশোধনাগারে তাকে ফাঁসি দেওয়া হয়। ফাঁসি কাটের সময় তিনি বলেন, মানুষের হত্যার জন্য আমার হাত ময়লা হয়নি, ভগবান আমাকে বিচার দেবেন। মদন মোহন মালব্য 1861 থেকে 1946, শিক্ষাবিদ, উকিল এবং স্বাধীনতা সংগ্রামী নেতা। 1916 খ্রিস্টাব্দে বেনারস হিন্দু ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন। প্রথম গোলটেবিল বৈঠকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। দ্য লিডার দৈনিক পত্রিকায় এলাহাবাদ থেকে প্রকাশ করেন। 1909, 1918, 1932 এবং 1933 মোট 4 বার ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। 2014 সালে মরণোত্তর ভারতরত্ন দেওয়া হয়। মহাত্মা গান্ধী 1869 থেকে 1948, তিনি ভারতের বিশিষ্ট রাজনীতিবিদ ও স্বাধীনতা আন্দোলনের অন্যতম অগ্রগামী ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন সত্যাগ্রহ আন্দোলনের প্রতিষ্ঠাতা। তিনি সারা দেশ তথা বিশ্ব জুড়ে মহাত্মা এবং বাপু নামে পরিচিত। তিনি দক্ষিণ আফ্রিকায় ভারতীয় সম্প্রদায়ের নাগরিকদের অধিকার আদায়ে আন্দোলন করেছিলেন। তার নেতৃত্বে ভারতে অহিংস অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন ও ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল। গান্ধীজির জন্মদিবস সারা বিশ্বে বিশ্ব অহিংসা দিবস হিসেবে পালিত হয়। সর্দার বল্লভভাই প্যাটেল 1875 থেকে 1950, তিনি ভারতের জাতীয়তাবাদী নেতা ছিলেন। তাকে ভারতের লৌহ মানব বলা হয়। তিনি স্বাধীন ভারতের প্রথম উপ-প্রধানমন্ত্রী ছিলেন। 1917 খ্রিস্টাব্দে সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের গুজরাট শাখায় সেক্রেটারি নির্বাচিত হয়েছিলেন। তিনি 1991 সালে ভারত রত্ন পুরস্কার পান। ঝাঁসি রানী লক্ষ্মীবাই 1828 থেকে 1858, ভারতবর্ষের ইতিহাসে বিপ্লবী নেতা হিসেবে চিরস্মরণীয়। 1857 সালের মহাবিদ্রোহের অন্যতম পথিকৃৎ ছিলেন। সুভাষচন্দ্র বসুর নেতৃত্বাধীন আজাদ হিন্দ ফৌজের প্রথম নারী দলের নামকরণ করা হয় লক্ষ্মীবাইকে স্মরণপূর্বক। তার অন্যান্য নাম হলো মনু, ছাবিলি, বাই সাহেব প্রভৃতি। তাটিয়া টোপি 1814 থেকে 1859, তিনি সিপাহী বিদ্রোহের অন্যতম বিপ্লবী ছিলেন। তার অপর নাম হলো রামচন্দ্র পান্ডুরং ওয়ালেকর। তিনি গেরিলা পদ্ধতিতে যুদ্ধে পারদর্শী ছিলেন। সুভাষচন্দ্র বসু 1897 থেকে অজ্ঞাত। তিনি ভারতের কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তিনি নেতাজি নামে সমধিক পরিচিত। তিনি 1930 সালে ক্যালকাটার মেয়র নির্বাচিত হয়েছিলেন। 1938 থেকে 1939 সালে জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তিনি ফরওয়ার্ড ব্লক নামে নতুন রাজনৈতিক দল গঠন করেছিলেন। তিনি আজাদ হিন্দ বাহিনীর সহায়তায় ভারতের স্বাধীনতা আন্দোলন ত্বরান্বিত করেছিলেন। মঙ্গল পাণ্ডে 1827 থেকে 1857, তিনি একজন ভারতীয় সৈনিক তথা সিপাহী বিদ্রোহের সূচনা মূল ভূমিকা পালনকারী। তার নেতৃত্বে কলকাতার নিকটস্থ উত্তর 24 পরগনার ব্যারাকপুরে সিপাহী বিদ্রোহের সূত্রপাত ঘটেছিল। তিনি ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য ফাঁসিতে প্রাণ দেওয়া প্রথম শহীদ। 1984 সালে ভারত সরকার তার স্মরণে ডাক টিকিট প্রকাশ করেন। ক্ষুদিরাম বসু 1889 থেকে 1908, তিনি ভারতীয় বাঙালি বিপ্লবী ছিলেন। তিনি কিংস ফোর্টকে মারার চেষ্টা করে ব্যর্থ হন। তিনি ভারতের কনিষ্ঠতম বিপ্লবী। তিনি 1908 সালের 11ই আগস্ট ফাঁসির মঞ্চে জীবন উৎসর্গ করেন। প্রীতলতা ওয়াদ্দেদার 1911 থেকে 1932, তিনি ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নারী মুক্তিযোদ্ধা। তার ডাকনাম রানী, ছদ্মনাম ফুলতারা। তার নেতৃত্বে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ হয়েছিল। তিনি প্রথম মহিলা বিপ্লবী শহীদ ছিলেন। তিনি পুলিশি গ্রেপ্তার এড়াতে পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন।
মাস্টার দাস সূর্য সেন 1894 থেকে 1934। ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা, তার ডাকনাম কালু। তার নেতৃত্বে চট্টগ্রাম আস্তাগার লুণ্ঠন সংঘটিত হয়েছিল। 12 জানুয়ারি 1930 সালে তার ফাঁসি হয়। বিনয় বসু 1908 থেকে 1930। তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের বাঙালি ব্যক্তিত্ব ছিলেন। তিনি 1928 সালে বেঙ্গল ভলেন্টিয়ার্স দলে যোগদান দেন। 1930 সালের 4 ডিসেম্বর রাইটার্স বিল্ডিং অভিযান করেন। বাদল গুপ্ত 1912 থেকে 1930। তিনি অগ্নিযুগের শহীদ বাঙালি বিপ্লবী ছিলেন। তিনি বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের সঙ্গে হয়ে কর্নেল সিম্পসনের উপর হামলা চালান। তিনি পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন। দীনেশ গুপ্ত 1911 থেকে 1931। তিনি একজন বাঙালি বিপ্লবী ছিলেন। তিনি ঢাকা ও মেদিনীপুরে বিপ্লবী সংগঠন গড়ে তুলেছিলেন। 1930 সালের 8 ডিসেম্বর রাইটার্স বিল্ডিং অভিযানে অংশগ্রহণ করেছিলেন। 1931 সালের 7 জুলাই আলিপুর জেলে তার ফাঁসি হয়েছিল।